আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আগের ক্লাসে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি ইন্টারেস্ট অন ক্যাপিটালের ওপরে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম আর বলেছিলাম বাকি যে টপিকস গুলো যেগুলো থিওরি আমরা আলোচনা করে এসেছি প্রথম ক্লাসে, তার উপরে বেশ কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমরা পরের ক্লাসে শিখব। এখন সেই বিভিন্ন ধরনের যে টপিকস এর উপরে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কি ধরনের হয় সেরকমই বেশ কিছু আইটেম এখন তোমাদের সামনে আমি আলোচনা করছি। এইরকমই একটা প্রবলেম যেটা ইন্টারেস্ট অন ক্যাপিটাল আগের ক্লাসেও আমি করেছিলাম, এখানে আরো কিছু মডিফাই করা হয়েছে। দেখে নি প্রবলেমটা কি বলছে। এ, বি এন্ড সি আর পার্টনার্স ইন এ ফার্ম, তার মানে তিনজন পার্টনার এ, বি এন্ড সি। Their capital accounts show the balance of 80,000, 60,000 and 50,000, অর্থাৎ প্রত্যেকের ব্যালেন্স বলে দিয়েছে। ব্যালেন্স গুলো কবে বলেছে, ডেটটা কিন্তু খেয়াল রাখবে। আগের অঙ্কটা ডেট ছিল না, ফলে ধরেই নেওয়া হয়েছিল বিগিনিং অফ দ্য ইয়ার, কিন্তু এখানে কিন্তু দেখো এই যে ব্যালেন্স গুলো বলা হলো সেই ব্যালেন্স গুলো কবেকার, অন 1st জানুয়ারি 2025। নেক্সট কি বলছে, এ ইন্ট্রোডিউসড ₹40,000 অন 1st এপ্রিল। তাহলে এ যে পার্টনার সে 40,000 টাকা ইনভেস্ট করছে কবে, 1st এপ্রিলে 2025 এ। whereas B withdrew ₹10,000 on 1st July 2025 and C introduced ₹10,000 on 1st July 2025 and withdrew 20,000 on 1st October 2025। তারপরে সি দেখো, সি সে একবার ইন্ট্রোডিউস করলো আর একবার সে উইথড্রু করলো। ডেট আলাদা অবশ্য আছে। ইন্টারেস্ট is to be allowed at the rate of 10% per annum on the capitals। কি করতে হবে, ক্যালকুলেট the interest on capital of each partner for the year ended 31st March, 31st December। আচ্ছা, এখানে ইয়ার এন্ড ডেটটা খেয়াল রাখো। ইয়ার এন্ড ডেটটা হচ্ছে কত, 31st মার্চ, 31st ডিসেম্বর 2025। আচ্ছা, এবার আমরা সরাসরি সলিউশনটা কি করে করতে হয় সেটা আমরা দেখি। তাহলে ছিল কি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। প্রথম পার্টনার কে ছিল, এ। কত টাকা দিয়েছিল, 80,000। কবে, 1st জানুয়ারি 2025। আর এ ইন্ট্রোডিউস করলো 40,000 অন 1st এপ্রিল 2025। তার মানে এই যে 80,000 টাকাটা ক মাস খেটেছে ব্যবসায়, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, তাহলে 3 মাস। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, 10% ইন্টু 3/12 প্লাস সে ইন্ট্রোডিউস করেছে বলেছে, এ ইন্ট্রোডিউসড কত, 40,000। তাহলে আগে ছিল 80,000, তার সাথে 40,000 ইন্ট্রোডিউস করে, তাহলে এখন কত হচ্ছে, 1,20,000। এর উপর পার্সেন্টেজ কত, অঙ্কে বলে দেওয়া আছে 10%। কবে
ইনভেস্ট করলো 1 এপ্রিল 2025, কারণ এপ্রিল থেকে ইয়ার এন্ডিং কবে হচ্ছে? ডিসেম্বরে। তাহলে এপ্রিল টু ডিসেম্বর, তাহলে 9 মাস, তাহলে ইন্টু 9/12, তাহলে কত হচ্ছে? তার মানে 2000 প্রথমটাতে হচ্ছে প্লাস এটা কত হচ্ছে? তার মানে 9000। তাহলে এর ক্ষেত্রে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত দাঁড়ালো? 11,000। এবার আসি বি এর ক্ষেত্রে। বি কত দিয়ে ব্যবসা শুরু করেছিল? ইনভেস্ট করেছিল 60,000। এটাও 10%। আচ্ছা, বি কি কিছু বলেছে? বি বলেছে বি উইথড্র করেছিল 10,000 টাকা 1 জুলাই। তার মানে জানুয়ারি থেকে যখন ব্যবসাটা শুরু হয়েছিল, তারপরে 1 জুলাইতে উইথড্র করেছিল। তাহলে প্রথম 6 মাস ছিল 60,000, তাহলে ইন্টু 6/12 প্লাস, তাহলে 10,000 টাকা উইথড্র করলে তাহলে থাকছে কত? 50,000 ইন্টু, তাহলে 6 মাস জুলাই থেকে ডিসেম্বর, তাহলে কত দাঁড়াচ্ছে? তাহলে 3,000 প্রথম 6 মাসের জন্য। পরেরটা কি দাঁড়াচ্ছে? $2,500। তাহলে টোটাল বি এর ক্ষেত্রে কত দাঁড়ালো? 5,500 টাকা। এবার আমরা আসি সি এর ক্ষেত্রে। সি কি বলেছিল? 50,000 দিয়ে ব্যবসা শুরু করেছিল, অর্থাৎ ইনভেস্ট করেছিল 50,000। 10%। সি এর ক্ষেত্রে দেখো, সি ইন্ট্রোডিউসড 10,000 অন 1 জুলাই। তার মানে প্রথম 6 মাস অর্থাৎ জানুয়ারি টু জুন সে ইনভেস্ট করেছিল 50,000। তাহলে ওইটার উপরে তাহলে এটা 6 মাস প্লাস ইন্ট্রোডিউস করলো 10,000, তার মানে হয়ে গেল 60,000 ইন্টু 10%। সে উইথড্র করেছে কবে? দেখো, উইথড্র করেছে 1 অক্টোবরে। তার মানে জুলাইতে যদি সে ইনভেস্ট করে, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তার মানে 3 মাস। এরপরে সে কি করেছে? উইথড্র করেছে 20,000। তাহলে 60 ছিল, 20,000 সে যদি উইথড্র করে তাহলে থাকছে কত? 40,000 ইন্টু 10%। অক্টোবর, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কিন্তু ইয়ার এন্ডে যেহেতু
ডিসেম্বরে, তাহলে 3 মাস। তাহলে কত দাঁড়াচ্ছে? এইটা কত হচ্ছে? 2500। এটা কত দাঁড়াচ্ছে? 1500। এটা কত দাঁড়াচ্ছে? 1000। তাহলে আলটিমেটলি কত দাঁড়ালো? তাহলে আমাদের এখানে হচ্ছে কত? 5000। তাহলে এর ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ক্যাপিটাল কত হলো? 11,000। বি এর ক্ষেত্রে কত হলো? 5,500। আর সি এর ক্ষেত্রে কত হলো? 5,000। তাহলে আগের যে অঙ্কটা ছিল, অর্থাৎ যেখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডিরেক্টলি আমরা ক্যালকুলেট করছিলাম, যেখানে কোনো ডেট দেওয়া ছিল না, কিন্তু এই যে অঙ্কটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকগুলো কিন্তু টুইস্ট করা আছে। অর্থাৎ যেখানে ইন্ট্রোডিউসড আছে, উইথড্র আছে, এই ধরনের যখন প্রবলেম তোমাদের সামনে থাকবে, তখন তোমরা এইভাবে পার্ট পার্ট করে ক্যালকুলেশনটা করলে আশা করি ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। নেক্সট কি আছে আমরা দেখি। প্রবলেম আচ্ছা, এবার আমরা যে টপিকটার উপর আলোচনা করছি সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে পার্টনাররা তাদের প্রয়োজনের ভিত্তিতে ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে টাকাটা তুলে নিয়েছে, সেটাকে আমরা কি বলেছি? ড্রয়িংস। তাহলে এই যে ড্রয়িংসটা হলো, তার উপরে কত পার্সেন্ট ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা কত দিনের জন্য আমাদের পে করতে হবে, তার কিছু রুলস বা তার কিছু টার্মস এন্ড কন্ডিশনস রয়েছে। সেইটাই আমি তোমাদের সামনে একটা গ্লান্সে দেখাচ্ছি। ফার্স্ট কেসটা কি বলছে? ইফ ড্রয়িংস আর মেড ডিউরিং দ্য ইয়ার বাট ডেট অফ ড্রয়িংস নট গিভেন। তার মানে এখানে দেখো, ডিউরিং দ্য ইয়ার, খেয়াল রাখবে ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ বছরের যে কোনো সময় বলা, মধ্যেখানে যে কোনো সময়, কিন্তু ডেটস অফ ড্রয়িংস নট গিভেন, অর্থাৎ স্পেসিফিক্যালি ড্রয়িংসটা কবে হয়েছিল সেরকম নির্দিষ্ট করে বলা নেই। তাহলে আমরা যে ইন্টারেস্টটা দেব, রেটটা যেরকম বলা থাকবে সেটা ফিক্সড, রেটটা চেঞ্জ করতে পারছি না, কিন্তু টাইমটা কত হবে, সেই মাসটা কত হবে, সেইটা কত বলা আছে? ফর 6 months অন অ্যান এভারেজ। তাহলে আমরা সহজ ভাষায় ভাবতে পারি, ডিউরিং দ্য ইয়ার যদি থাকে তাহলে আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করব ফর 6 months। এবার যদি ড্রয়িংসটা থাকে, ইফ ড্রয়িংস আর মেড এট দ্য বিগিনিং অফ দ্য ইচ মান্থ অ্যান ইকুয়াল অ্যামাউন্ট, অর্থাৎ 3,000 তুলছি তো প্রতি মাসেই 3,000 তুলবো, কিন্তু কবে তুলবো? বিগিনিং অফ ইচ মান্থ, অর্থাৎ মাসের প্রথম ডেটে, 1 তারিখ 2 তারিখ এইরকম। সেক্ষেত্রে আমরা ক মাসের ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করব? 6.5 মাস, মানে 6.5 মান্থস অর 6.5 মাস। যদি ড্রয়িংসটা আর মেড এট দ্য এন্ড অফ ইচ মান্থ, অর্থাৎ এন্ড, খেয়াল রাখো এটা ছিল বিগিনিং, এটা হচ্ছে এন্ড, অর্থাৎ মাসের শেষে তুলছি, 29 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, মাসের শেষ। তাহলে ড্রয়িংস এর সময়টা কত হবে? 5.5 মান্থস, অর্থাৎ 5.5 মাস। তাহলে এটা খুব সহজেই তোমরা মনে রাখতে পারো এইভাবে, যদি মিডিল হয় অর্থাৎ ডিউরিং দা ইয়ার, তাহলে আমরা করছি 6 মাস। তার যদি আগে হয় অর্থাৎ বিগিনিং অফ দ্য মান্থ হয়, তাহলে
6.5 মাস অর্থাৎ 6.5। আর যদি এন্ড হয় অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ, তাহলে সেটা হয়ে যাবে 5.5 বা 5.5 মান্থস। আর কি বলছে, ইফ ড্রয়িংস আর মেড অ্যাট দ্য মিডল অফ ইচ মান্থ, তার মানে মাসের মধ্যখানে তুলছি, 15 তারিখ 16 তারিখ, তাহলে মাসের যদি মধ্যখানে হয় তাহলে নিশ্চয়ই বছরের সেটা মাঝামাঝি চলে আসছে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব ফর 6 মান্থস। এবার বলছে ড্রয়িংস আর মেড অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ ডিউরিং এ পিরিয়ড অফ 6 মাস বাই এন ইকুয়াল অ্যামাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্টিং পিরিয়ডটা কিন্তু এবার হয়ে গেছে 6 মাস, তার আবার বিগিনিং অফ ইচ মান্থ, তাহলে কি হবে 3.5 মান্থস, অর্থাৎ 6 মাস তার অর্ধেক 3 মান্থস, তার আবার বিগিনিং 0.5 বেড়ে যাচ্ছে 3.5 বা 3.5 মাস। তাহলে at the end of each month during the 6 months এর ক্ষেত্রে, অর্থাৎ 6 মাসের ডিউরেশন, তার যদি at the end of the each month হয় তাহলে ঠিক আগের মতোই 0.5 কমে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2.5, অর্থাৎ 2.5 মান্থস। এবার বলছে ইফ ড্রয়িংস আর মেড at the beginning of each quarter, খেয়াল রাখো কোয়ার্টারলি, এবার কিন্তু কোয়ার্টার। আচ্ছা বলো তো বছরে কটা কোয়ার্টার হয়? নিশ্চয়ই তোমরা জানো 4টে কোয়ার্টার, কারণ 3 মাস অন্তর অন্তর একটা কোয়ার্টার, তাহলে একটা বছরে 4টে কোয়ার্টার। এবার আমরা করছি কি বিগিনিং অফ ইচ কোয়ার্টার, তাহলে সেক্ষেত্রে আমরা যখন ড্রয়িংসটা চার্জ করব তার কমাসের ওপর হবে 7.5 মান্থস, অর্থাৎ 7.5 মাসের উপরে আমরা ক্যালকুলেট করব। আর যদি অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার হয়, অর্থাৎ ওটা ছিল বিগিনিং অফ ইচ কোয়ার্টার, এটা অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার, তাহলে সেটাই হয়ে যাবে 4.5 মান্থস বা 4×1=2। তাহলে অ্যাট এ গ্লান্সে আমরা যদি এই চার্টটা সামনে রেখে ইন্টারেশন ড্রয়িংসটা প্র্যাকটিস করি, তাহলে আমার মনে হয় তোমাদের খুব বুঝতে সুবিধা হবে, এবং এখান থেকে তোমাদের যে ধরনের এমসিকিউ গুলো আসে তাতে তোমরা খুব সহজেই প্রবলেমগুলো সলভ করতে পারবে। এখন দেখে নেওয়া যাক ইন্টারেশন ড্রয়িংস এর উপরে আমাদের কাছে কোনো প্রবলেম আছে কিনা। একটা প্রবলেম আমরা পেয়েছি, তাহলে প্রবলেমটা দেখে নেওয়া যাক। কি বলছে, মিস্টার এ উইথড্রু 2000 টাকা পার মান্থ ফ্রম দ্য ফার্ম ফর হিজ পার্সোনাল ইউজ। আমরা ড্রয়িংস ডিউরিং দ্য ইয়ার এন্ডিং 31st March 2025, the rate of drawings at the rate of 5% per annum, কি ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট অন ড্রয়িংস, অর্থাৎ আজকের যে আমাদের মূল টপিকসটা ছিল ইন্টারেস্ট অন ড্রয়িংস, সেটাই আমাদের ক্যালকুলেট করতে বলছে। তার সাথে আমাদের 3টে সিচুয়েশন বলা আছে। ফার্স্টে কি বলছে, বিগিনিং অফ ইচ মান্থ, মিডল অফ ইচ মান্থ, at the end of each month। তোমাদের নিশ্চয়ই আগের চার্টটা মনে আছে, বা তোমরা একবার দেখেও নিতে পারো। সেখানে কি বলছে, ইন্টারেস্ট অন ড্রয়িংস, যদি আমরা কেস 1টা ভাবি, বিগিনিং অফ ইচ মান্থ, টাকা তুলেছে প্রতি মাসে 2000 করে, তাহলে 12 মাস, কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট, 5%,
তাহলে ইন্টু 5% বিগিনিং অফ ইচ মান্থ। তোমাদের নিশ্চয়ই মনে আছে, একটা সহজ রাস্তা তোমাদের বলে দিয়েছিলাম। মিডিল হলে 6, তার আগে যদি হয় 0.5 প্লাস, পরে যদি হয় 0.5 মাইনাস, অর্থাৎ 6.5 বিগিনিং, মিডিল 6, এট দ্য এন্ড 5.5। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 6.5, আর তো 12 মান্থসে 1 বছর হয়, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে ক্যালকুলেশনটা করে নেওয়া যাক। তার মানে 650। 2 নম্বর সিচুয়েশনে কি বলেছে, ইন দ্য মিডিল অফ ইচ মান্থ। তার মানে নিশ্চয়ই তোমাদের মনে আছে 6 মাস, তাহলে 2000 টাকা করে তুলছি প্রতি মাসে, 12 মাস, তার 5%, তার 6 মাসের কত হবে, তার মানে 600। 3 নম্বর সিচুয়েশনে কি বলেছে, এট দ্য এন্ড। তাহলে নিশ্চয়ই তোমাদের মনে আছে 5.5, তাহলে 2000 ইন্টু 12, তোমাদের ছিল কত 5% ইন্টু 5.5 কত হয়, তার মানে 550। তাহলে আমরা এই যে 3টে সিচুয়েশন দেখলাম, অর্থাৎ বিগিনিং অফ ইচ মান্থ, তাহলে আমরা ক্যালকুলেট করলাম 6.5 মান্থস এর উপরে, যেখানে আমাদের অ্যান্সার হলো কত 650। যখন মিডল অফ ইচ মান্থ বললাম, তখন সেটাই হয়ে গেল 6 মাস, কত হলো 600 টাকা। যখন আমরা এন্ড অফ ইচ মান্থ তখন করলাম 5.5, অ্যান্সার কত হলো 550। তাহলে এই ধরনের যখন ইন্টারেস্ট অন ড্রয়িংস এর উপরে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থাকবে, তখন আমরা খেয়াল করব সময়টা কখন বলেছে, অর্থাৎ টাইমটা কি হিসাবে বলেছে, বিগিনিং, মিডল, ইচ অফ দ্য মান্থ, নাকি বিগিনিং অফ দ্য কোয়ার্টার, এট দ্য এন্ড অফ দ্য কোয়ার্টার। এগুলো কিন্তু তোমরা অবশ্যই একটু কনসাস হবে। নেক্সট কি আছে দেখি, প্রবলেম 4-এ আমাদের কি করতে বলছে, প্রিপেয়ার প্রফিট and loss appropriation account of the firm। অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যে পার্ট পার্ট করে শিখেছি, অর্থাৎ ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এবার এইগুলোকে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিবিউশন অ্যাকাউন্টে কি করে রেকর্ড করতে হয়, সেইটাই তোমাদের এই প্রবলেমের মাধ্যমে দেখানো হবে। অঙ্কটা একটু আমরা আগে দেখে নিই। X and Y are partners in a firm sharing profit and losses as 1:1। আচ্ছা, খেয়াল করে দেখো, প্রফিট শেয়ারটা কি হবে, লসটা কিভাবে শেয়ার হবে, 1:1 মানে ইকুয়ালি। আচ্ছা, নেট প্রফিট বলে দিয়েছে 31 মার্চ 2025-এ 75,000। আচ্ছা, আর কিছু তোমাদের এক্সট্রা কিছু ইনফরমেশন আছে। 1/4/24-এ তাদের দুজনের ক্যাপিটাল ব্যালেন্স বলে দিয়েছে, এক্স এর বলেছে এইটা, ওয়াই এর করতে বলেছে 30,000। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত 5% পার অ্যানাম। ড্রয়িংস বলে দিয়েছে 10,000, ওয়াই 8,000। আর ড্রয়িংস এর উপর তুমি ইন্টারেস্ট দিতে হবে কত 10% পার অ্যানাম,
আর দুজনের অ্যানুয়াল স্যালারি অর্থাৎ এক্স এর ক্ষেত্রে বছরে সে পাচ্ছে 6,000, ওয়াই পাচ্ছে 4,500। তাহলে এই যে ইনফরমেশন গুলো দিয়েছে, এগুলো আমরা যখন পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট আলোচনা করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে। এখন সেই পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে এই যে আইটেম গুলো যেগুলো আমরা এখন আলাদা আলাদা ভাবে আলোচনা করেছি, সেইটা কি করে রেকর্ড করতে হয় সেটাই দেখা যাক। তবুও তোমাদের যেহেতু এমসিকিউ, তোমাদের হয়তো এই ধরনের ফরম্যাট পুরো করতে হবে না, কিন্তু মিসিং ফিগার তোমাদের থাকতেই পারে। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে ক্যালকুলেশন গুলো আমরা করছি। তাহলে প্রথমেই আমরা যেটা দেখব, এ রয়েছে এক্স রয়েছে 40,000, বি রয়েছে 30,000, ইন্টারেস্ট ক্যাপিটাল 5%, স্যালারি বলা হচ্ছে 6,000, ওয়াই 4,500, আর নেট প্রফিট বলা আছে 75,000, ইন্টারেস্ট অন ড্রয়িংস 10%, ড্রয়িংস ডিউরিং দ্য ইয়ার, তার মানে ডেট বলা নেই, তার মানে 6 মাস করতে হবে, 10,000 এবং 8,000। আর আমাদের প্রফিট অ্যান্ড লস শেয়ার করতে হবে 1:1। তোমরা এই অঙ্কটাকে একটুখানি খাতায় লিখে নাও। এখন এইটাকেই আমি তোমাদের সামনে সলভ করে দেখাচ্ছি যে কি করে আমরা এটাকে পিএল অ্যাপ্লিকেশনে রেকর্ড করতে হয়। এইটা হচ্ছে একটা পিএল অ্যাপ্লিকেশনের ছক, যেখানে ইন দা বুকস অফ দুজন পার্টনারের নাম লিখেছি, এক্স অ্যান্ড ওয়াই, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট for the year ended 31st March 2025. Dear the debit এবং ক্রেডিট। তাহলে ফার্স্টে এবার আমরা আসি টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কে কে রয়েছে? এক্স অ্যান্ড ওয়াই। আচ্ছা, এক্স এ কত ছিল তোমাদের অঙ্কে? নিশ্চয়ই বলা আছে তোমাদের 40,000 ছিল। আর কত পার্সেন্ট ছিল? 5%। তাহলে কত হবে? 2,000 টাকা। ওয়াই কত ছিল? 30,000 টাকা। তার 5% 1,500। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল টোটাল কত দাঁড়ালো? 3,500। আচ্ছা, আর আমাদের কি ছিল? অ্যানুয়াল স্যালারি ছিল। তাহলে টু পার্টনার্স স্যালারি। এক্স কত ছিল? এক্স তোমাদের ছিল 6,000। তোমরা অঙ্কটা একটু দেখে নাও। আর ওয়াই ছিল তোমাদের 4,500। তাহলে টোটাল কত হলো? 10,500। আমাদের আর অঙ্কে কি ছিল? নেট প্রফিট ছিল। তাহলে বাই নেট প্রফিটটা কোথা থেকে আসছে তোমাদের নিশ্চয়ই মনে আছে, ফার্স্ট সেমিস্টার তোমরা করেছো, সেকেন্ড সেমিস্টারে তোমরা করেছো ফাইনাল অ্যাকাউন্ট অর্থাৎ 11-এ। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা কি পাই? নেট প্রফিট। কত ছিল নেট প্রফিট? 75,000। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে ড্রয়িংস ছিল, তার উপরে আমার ইন্টারেস্ট দেওয়া ছিল। তাহলে ইন্টারেস্ট অন
ড্রয়িংস কে ছিল এক্স আর ওয়াই। আচ্ছা, ইন্টারেস্ট অন ড্রয়িংস কত ছিল? 10% ছিল। আর অ্যামাউন্টটা কত ছিল ড্রয়িংসে? এক্স ছিল 10,000 ডিউরিং দা ইয়ার বলা ছিল, ফলে 6 মাস, তোমরা বুঝতেই পারছো পার অ্যানাম 10% ছিল, তাহলে 10% ইন্টু 6 মাস মানে 6/12, তাহলে কত হবে এটা? 500। ওয়াই কত ছিল? 8,000, 10% ডিউরিং দা ইয়ার, তার মানে এটা হবে কত? 400। তাহলে আমাদের এখানে কত আসছে? 900। আর কোনো আমাদের আইটেম নেই। আমাদের অঙ্কে একটু দেখলে দেখবো যেখানে প্রফিট আর লসটা ইকুয়ালি, অর্থাৎ 1:1 এ শেয়ারিং ছিল। তাহলে আমরা এটা টোটাল করে দিই, কত হবে? 75,900। এখানে কত হচ্ছে? 14,000, অর্থাৎ 14,000 হয়ে যাচ্ছে। তার মানে 61,900 হচ্ছে আমাদের ডিভিজিবল প্রফিট বা শেয়ার অফ প্রফিট। তাহলে এইটা আমরা কোথায় ট্রান্সফার করব? টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টস। আর যদি তুমি ফিক্সড ক্যাপিটাল মেথডে করতে, তাহলে এটা আমরা চলে যেত পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টে। আচ্ছা, তাহলে আমাদের এখানে এক্স আর ওয়াই যেহেতু 1:1, তার মানে তোমাদের নিশ্চয়ই মনে আছে এটা ইকুয়ালি করতে হবে। তার মানে যে 61,900 ছিল, তার 1:1 মানে জাস্ট হাফ আমরা করে দেব। এটাও 61,900 তার হাফ করে দেব। তাহলে কত হবে? অর্থাৎ 30,950। তাহলে এইটা আমাদের কি দাঁড়ালো? তাহলে এইটা আমরা অ্যাকচুয়ালি দাঁড়ালো কি? শেয়ার অফ প্রফিট। শেয়ার অফ প্রফিট, অর্থাৎ আমাদের কাছে যে প্রবলেমটা ছিল তাকে যদি আমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে রেকর্ড করতে চাই, তাহলে আমাদের এইভাবে বা এই ফরম্যাটে আমরা রেকর্ড করতে পারি। তাহলে এটা বোঝা যাচ্ছে যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনার স্যালারি, যদি কমিশন থাকতো তাহলে পার্টনার কমিশন, বা যদি রিজার্ভ ফান্ড থাকতো ট্রান্সফার টু রিজার্ভ ফান্ড, নেট প্রফিটের কিছু অংশ সব আমরা ডেবিট সাইডে বসাতাম। ক্রেডিট সাইডে আইটেমের মধ্যে কি বসেছে? নেট প্রফিট, অর্থাৎ যেটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে পেয়েছি, আর ইন্টারেস্ট অন ড্রয়িংস, অর্থাৎ যে ড্রয়িংসটা আমরা করেছি তার উপরে যে ইন্টারেস্ট, সেইটাকে আমরা ক্রেডিট সাইডে বসাবো। এরপর ক্যালকুলেশন করে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের শেয়ার অফ প্রফিট বা ডিভিজিবল প্রফিট, যেটা আমরা পার্টনারদের মধ্যে তাদের যে রেশিও বলা থাকবে বা যদি বলা না থাকে ইকুয়ালি, আমরা পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেব। তাহলে এটা হয়ে গেল। এরপর আর কি থাকতে পারে আমাদের? আরো একটা প্রবলেম আমাদের কাছে রয়েছে। এখানে আমাদের কি করতে হবে দেখে নেই।
prepare profit and loss appropriation account for the year ended 31st December 2024 অর্থাৎ এটাও কিন্তু আর একটা প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করতে হচ্ছে। তাই এখানে নতুনত্ব বলতে তোমাদের একটা কমিশন অর্থাৎ সি এর আইটেমটা নতুন, আর জেনারেল রিজার্ভে ট্রান্সফার করা হয়েছে অর্থাৎ 20% অফ নেট প্রফিট। নেট প্রফিট নিশ্চয়ই অঙ্কে দেওয়া আছে, এই যে নেট প্রফিট 2,40,000, তার উপরে 20% আমাদের জেনারেল রিজার্ভে ট্রান্সফার করতে হচ্ছে। আর বাকি দুটো তোমাদের আগের প্রবলেমই ছিল। এখানে স্যালারি বলা আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলা আছে 12% করতে হবে। অঙ্কে ইন্টারেস্ট অন ড্রয়িংসটাই শুধু আগের অঙ্কে ছিল, এখানে নেই। তাহলে চলো অঙ্কটা তোমরা একটু লিখে নাও, তারপর আমি তোমাদের এই প্রবলেমটা কি করে সলভ করতে হয় পিএল অ্যাপ্লিকেশনে সেইটা দেখাবো। তাহলে অঙ্কটা দাঁড়াচ্ছে, ক্যাপিটাল তোমাদের বলে দিয়েছে 2 লাখ 3 লাখ, অর্থাৎ অমল বিমল দুজন পার্টনার রয়েছে, তাতে 2 লাখ 3 লাখ, আর ড্রয়িং ইন্টারেস্ট হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 12%, আর স্যালারি 2,500 ইচ পার মান্থ, আমরা ইন্টু 12 করে দেবে। কমিশন তোমাদের বলে দিয়েছে অমল পাচ্ছে 2,000, আর জেনারেল রিজার্ভের উপরে 20% ট্রান্সফার করবে, আর প্রফিট শেয়ারিংটা হবে কিন্তু ইকুয়ালি। খেয়াল রেখো, এটা বলে দিয়েছে প্রফিট শেয়ারিং এটা তোমাদের প্রফিট শেয়ারিং ইকুয়ালি তোমাদের করতে হবে। তাহলে চলো দেখে নিই, অঙ্কটা নিশ্চয়ই তোমাদের এতক্ষণ লেখা হয়ে গেছে। এবার আমি একটু সলভ করে দেখাই। ডেবিট ক্রেডিট লিখে নিই। নেট প্রফিট তোমাদের অঙ্কে দেওয়া ছিল, তাহলে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, নেট প্রফিট ট্রান্সফার কত টাকা ছিল, 2,40,000। এখানে ইন্টারেস্ট অন ড্রয়িংস বা ড্রয়িংস ছিল না, ফলে ক্রেডিট সাইডে আর কিছু বসছে না। ইন্টারেস্ট অন ক্যাপিটাল ছিল, তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বসাবো। পার্টনার ছিল অমল আর বিমল। অমলের কত ছিল ক্যাপিটাল, অমলের ক্যাপিটাল ছিল তোমার 2 লাখ, তাহলে 2 লাখ ইন্টু 12%, তাহলে তোমাদের কত হচ্ছে 24,000। বিমলের কত ছিল, বিমলের ছিল তোমার 3 লাখ, তার 12%, তার মানে হয়ে যাচ্ছে 36,000। তাহলে টোটাল কত হচ্ছে 60,000। আর কি ছিল অঙ্কে আমাদের, পার্টনার স্যালারি ছিল। তো অঙ্কটা একটু দেখে নাও। তাতে তোমাদের বলা ছিল 2,500 করে পার মান্থ এবং ইচ, অর্থাৎ অমলও যা পাবে বিমলও তাই পাবে, অর্থাৎ 2,500 ইন্টু 12 এটা অমল পাবে, আর বিমল কত পাবে 2,500 ইন্টু 12, তাহলে কত হবে 30,000। তাহলে এখানে কত হচ্ছে 60,000,
আর একটা তোমাদের নিশ্চয় অঙ্কে দেখলেই বুঝতে পারবে, ওখানে একটা ইনফরমেশন ছিল নতুনত্ব, সেটা হচ্ছে পার্টনার্স কমিশন। কমিশনটা কে পেয়েছিল? কমিশনটা পেয়েছিল অমল। তাহলে কমিশন বা পার্টনার্স কমিশন, কমিশন টু অমল কত টাকা ছিল? 2000 ছিল। আর তোমাদের ছিল রিজার্ভ ফান্ডে কিছু প্রফিটের উপর 20% ট্রান্সফার টু রিজার্ভ, জেনারেল রিজার্ভ। তাহলে টু জেনারেল রিজার্ভ কত পার্সেন্ট ছিল? 20% অফ নেট প্রফিট। তাহলে নেট প্রফিট ছিল 2,40,000, তার 20% মানে 48,000। এই তোমাদের ইনফরমেশন অঙ্কে দেওয়া ছিল। তাহলে ডিভিজিবল প্রফিটটা কত হবে আমরা একটু দেখে নিই। তাহলে এখানে কোনো আইটেম আর নেই, তাহলে এটা 2,40,000। তাহলে এখানেও আমাদের হচ্ছে 2,40,000। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? এখানে আমাদের পেয়ে যাচ্ছি 60, 120 আর 50, 170। 170 মানে তোমাদের কাছে তাহলে ডিভিজিবল প্রফিট পড়ে থাকছে কত? 70,000। তাহলে এইটা যেহেতু আমাদের ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হচ্ছিল, তাহলে আমাদের প্রত্যেকের ভাগে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করলে আমরা এটা কি লিখবো? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। নাম ছিল অমল আর বিমল। 70,000 ইকুয়ালি দুজন পার্টনার, তার মানে 35,000 করে আমাদের এক একজন পাবে। তাহলে এইটা আমরা করতে পারি কি? শেয়ার অফ প্রফিট। তাহলে আমাদের কি দাঁড়ালো? যে নতুন যে আইটেম দুটো আমাদের ছিল, একটা হচ্ছে পার্টনার্স কমিশন আর একটা হচ্ছে নেট প্রফিটের উপরে 20% ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। তাহলে সবই দেখো এগুলো আমরা ডেবিট সাইডে বসিয়েছি। আর শুধুমাত্র এখানে একটাই আইটেম ছিল নেট প্রফিট, ওটা ক্রেডিটে বসেছে। যথারীতি এইভাবেই আমরা প্রবলেমগুলোকে সলভ করব। নেক্সট আর কি আছে? গ্যারান্টেড প্রফিট তোমাদের এর আগে আমি আলোচনা করে এসেছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কোনো ইনকামিং পার্টনার্স বা নিউলি অ্যাডমিটেড পার্টনার্স, তাকে একটা গ্যারান্টি দেওয়া হচ্ছে তার এক্সিস্টিং পার্টনারের পক্ষ থেকে যে মিনিমাম তাকে এত টাকা আমরা দেব, তাকে আমরা গ্যারান্টেড প্রফিট বলেছি। এর ওপরেই একটা প্রবলেম আমাদের কাছে রয়েছে, যেখানে আমাদের হাইলাইট করা হচ্ছে কার উপরে? গ্যারান্টি অফ প্রফিট। কি বলেছে অঙ্কটা একটু দেখে নাও। তিনজন পার্টনার এ বি সি, প্রফিট শেয়ারিং রেশিও বলে দিয়েছে 2:1, 2:1। C was granted a minimum profit of 20,000, অর্থাৎ C কে গ্যারান্টি দিচ্ছে এ আর বি যে C মিনিমাম কত টাকা পাবে? মিনিমাম প্রফিট 20,000। The profits of the firm for the year ended 31st March 2025 were 80,000, অর্থাৎ ফার্মের প্রফিট হয়েছে 80,000 টাকা। ক্যালকুলেট শেয়ার অফ প্রফিট। এই অঙ্কটা কি করে সলভ করতে হয় আমরা একটু দেখে নিই। আগে আমরা শেয়ার প্রফিটটা ভাবি, যে যদি নর্মালি আমরা শেয়ার প্রফিট করতাম তাহলে কি দাঁড়াতো। অর্থাৎ আমরা এখনো গ্যারান্টিড প্রফিটে যাচ্ছি না। শেয়ার অফ প্রফিট, তিনজন পার্টনার 2:1 আর
প্রফিট হচ্ছে 80,000, তাহলে এটা হচ্ছে 2/5, তাহলে এটা হচ্ছে 32,000, বি এটাও 2/5, তার মানে বিও হচ্ছে আমাদের 32,000। সি এর ক্ষেত্রে হচ্ছে 1, তার মানে 80,000 ইন্টু 1/5, তার মানে 60,000। অর্থাৎ যদি আমরা নর্মালি 2:1 এ করতাম তাহলে সি কিন্তু কত পেত? 60,000। কিন্তু সি কে আমি গ্যারান্টি দিয়েছি কত? মিনিমাম প্রফিট, গ্যারান্টি মিনিমাম প্রফিট সি পাবে কত? 20,000। তাহলে সি এর ক্ষেত্রে এখনো তাহলে ডেফিসিট চলছে কত? 4,000 টাকা। তবেই সি 20,000 গ্যারান্টেড হতে পারে। তাহলে এই যে 4,000 টাকাটা, এই 4,000 টাকাটা কে বিয়ার করছে? এ আর বি। কিন্তু কোন রেশিওতে বিয়ার করবে কিছু বলা নেই। তাহলে ধরে নিতে হবে এই ডেফিসিট টুকু, অর্থাৎ যেটুকু সি এর ঘাটতি রয়েছে সেটা এ এবং বি ইকুয়ালি বিয়ার করবে। তাহলে সেক্ষেত্রে 4,000 টাকার হাফ কত? 2,000। তাহলে এখন এর প্রফিট কত দাঁড়ালো? 30,000 টাকা। বি একইভাবে 2,000 টাকা সে সি কে দিয়ে দেবে, তাহলে এর ক্ষেত্রেও দাঁড়াবে 30,000 টাকা। তাহলে দেখো তোমাদের টোটাল যে নেট প্রফিট আমাদের অঙ্কের ক্ষেত্রে ছিল সেটাই হয়ে গেল 80,000। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের গ্যারান্টেড সি 20,000, এ এবং বি সেক্ষেত্রে যেটুকু ঘাটতি হয়েছিল সি এর সেইটুকু তারা নিজেরা সি কে দিয়ে দিল। এটাই হচ্ছে তোমাদের গ্যারান্টেড প্রফিট। এছাড়া তোমাদের আরেকটু জিনিস, আরেকটা আইটেম তোমাদের আলোচনা করা হয়নি, যেটা খুব সংক্ষেপে আমি তোমাদের বলে দিচ্ছি, এবং এটাও খুব ইম্পর্টেন্ট একটা আইটেম পিএল অ্যাকুইজিশনের ক্ষেত্রে। সেটা হচ্ছে প্রফিট বিফোর চার্জিং, অর্থাৎ কমিশন বিফোর চার্জিং অন নেট প্রফিট আর কমিশন আফটার চার্জিং সাচ কমিশন, অর্থাৎ বিফোর চার্জিং আফটার চার্জিং। এক্ষেত্রে ধরি আমি যে কমিশনটা বলা আছে কত? at the rate of 5%। তাহলে আমরা যখন ক্যালকুলেশনটা করব তখন মনে রাখবে বিফোর চার্জিং যদি হয় তাহলে যে প্রফিট বা যার উপরই বলবে, ধরো নেট প্রফিট যদি বলে তাহলে নেট প্রফিট বা ডিভিজিবল প্রফিট যেটাই বলবে তার উপরে আমরা জাস্ট 5% ক্যালকুলেশন করব নর্মাল ওয়েতে। কিন্তু যদি সেটা আফটার চার্জিং থাকে, আফটার চার্জিং সেক্ষেত্রে আমরা নেট প্রফিট বা যা থাকবে সেইটার উপরে আমরা করে দেবো 5/105। এইটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে। অর্থাৎ আফটার চার্জিং হলে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেটাই আমরা নিচে আবার 100-র সাথে প্লাস করে তবে ডিভাইড করব। আর নর্মাল যেটা থাকবে বিফোর চার্জিং সেটা যে পার্সেন্টেজ থাকবে 10, 5 সেটাই আমরা ডাইরেক্ট ক্যালকুলেট করব। আশা করি তোমাদের এই পার্টনারশিপের যে সেমিস্টার 1 এর সেমিস্টার 3 প্রথম যে টপিকটা রয়েছে তার প্রথম অংশটা, অর্থাৎ শুধুমাত্র পার্টনারশিপ, এরপরে তোমরা এই ইউনিটের যে গুডউইল এবং তার বিভিন্ন অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট সেগুলো আমি তোমাদের সাথে নেক্সট ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ।